আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আমি মনিরা বলছি, ঢাকা থেকে। তো বেশ কিছু রেসিপি কয়েকদিন করার জন্য, তারপরে বাসায় একটু মেহমান আসায় টুকটাক বেশ কিছু জিনিস বের করা হয়েছিল। তারপরে হচ্ছে সামনে যেহেতু কোরবানির ঈদ, দেশের বাড়িতেও চলে যাওয়ার প্রয়োজন, চলে যেতে হবে। তো এই জন্যই হচ্ছে আমি যেই জিনিসগুলা প্লেট, বাটি, থালা অনেক কিছুই কিন্তু বের হয়েছিল। ননস্টিকের পাতিল, কড়াই, তারপরে যা যা আর কি রান্নার কাজে লাগে আর কি, এতদিন ধরে যেগুলো আর কি বের করছিলাম, তো ওইগুলা কিন্তু সবগুলো আমি ধুয়ে একটু পানি ছড়ায় মুছে এখন ওর ক্যাজুয়াল ক্যাবিনেটে রেখে দিচ্ছি, আর কিছু ড্রয়ারেও রেখে দিচ্ছি। তো আমি তো রাখছি, সেই সাথে আমার ছেলেও কিন্তু কাজ কম করতেছে না, ও অনেক কাজ করতেছে। তো এগুলাই যে এখানে এভাবে সাজিয়ে রেখে দিলাম। তো এখন হচ্ছে রাত্রে যে ডিনার করব সেটার আর কি একটু প্রিপারেশন নিচ্ছি। তো আজকে আমার হাজব্যান্ড উনি বাসায় আছে, আজকে অফিস অফ ডে, তো অফিসে ছুটি থাকায়। আর তারপরে হচ্ছে আমার বোনও আমার বাসায় আসছে বাবুর অসুস্থতার কারণে, এখনও যায় নাই। 6-7টা দিনের বেশি ওকে রেখে দিয়েছি একটু জোর করেই। তো ওদেরকে বললাম যে কি খাবে, তো বিরিয়ানির কথা বললাম, তো বললো যে বিরিয়ানি সবসময় কম বেশি খাওয়া হয়, তো একটু তান্দুরি চিকেন করো। তো সেটাই আর কি করার চেষ্টা করছি। তো এখানে একটা প্রায় 2 কেজির মুরগির আমি বুকের অংশ আর হচ্ছে লেগ পিস নিয়েছি। মানুষ যেহেতু এখন আপাতত 4 জন, আমরা 2 জন আর হচ্ছে আমার বোন আর বোনের ছেলে আসছে। তো ওদের 2 জনের জন্য 2টো আর আমাদের 2 জনের জন্য 2টো, 4 পিস হলেই আর কি হয়ে যাবে। তো এই জন্য সেটারই আর কি যে প্রিপারেশন নিচ্ছি। তো এখানে ফার্স্টে হচ্ছে তান্দুরি মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এটা প্যাকেটের মশলা, ওটা কিনে নিয়ে আসছি। তো আমি সবসময় তো ঘরের মশলাই ব্যবহার করে থাকি। তো এই সময় হয় কি যে তান্দুরি মশলাটার না আলাদা একটা ফ্লেভার আছে, তো ওই জন্য আমি এই মশলাটা যখন তান্দুরি চিকেনটা করি এই মশলাটা নিয়ে এসে ব্যবহার করি, অল্প পরিমাণে ব্যবহার করি। আর বাকি মশলাগুলো কিন্তু ঘরের মশলাই দিব। এখানে হচ্ছে জিরা আর হচ্ছে ওই যে ধনিয়ার যে গুঁড়া একসাথে করে আমি বেটিয়ে নিই। ধনিয়ার গুঁড়াটা আমি সবসময় দেখা যায় যে কমই কিন্তু গুঁড়ো অবস্থায় ব্যবহার করি। সবসময় একটু জিরা যখন বাটা হয় পাটায়, ওই পাটার পরই আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া নিয়ে ওর সাথে বেটে দিই। তাহলে দেখা যায় যে শুকনা গুঁড়ার যে একটু শুকনা ভাব থাকে, গুঁড়ো গুঁড়ো ওরকম থাকে না, একটু ভেজা ভেজা হয়। তরকারির টেস্টটা কিন্তু বেশ ভালো আসে। সেই সাথে হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে আদা রসুন বাটা সবগুলা কিন্তু এইখানে দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে একটু মেখে নিচ্ছি। এখন হচ্ছে বাকি মশলাটুকু দিব, আর একটু পানিও এখানে লাগবে। মশলাটা কিন্তু আমার কাছে বেশ শুকনা শুকনাই মনে হচ্ছে, এত শুকনা দিলে কিন্তু চিকেনের গায়ে একটু হয়ে থাকবে। তো এখানে হচ্ছে আদা রসুন বাটা, তো আদা রসুন বাটাটা দেওয়ার পরে একটু নরম হয়েছে, অনেকটাই বেশ নরম হয়ে গেছে। তার সামান্য একটু পানি দিলে পরেই কিন্তু হয়ে যাবে। একটু সয়া সস আর হচ্ছে সামান্য একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, কারণ আমার মনে হচ্ছিল প্রথম দিকে যতটুকু পরিমাণ দিয়েছি অতটুকু পরিমাণে আর কি হবে না, একটু কম কমই লাগতেছে। তো এই জন্য আর কি এইখানে আরেকটু আমি দিয়ে দিলাম। তো এখন চিকেনের সাথে আমি ম্যারিনেট করব। তো সব মশলাই দেওয়া হয়েছে, লবণটা দেওয়া হয় নাই। তো এখন লবণটাও এর সাথে দিয়ে দিচ্ছি একসাথে। লবণটার কিন্তু পরিমাপটা বুঝে শুনে দিতে হবে, বেশি হলে কিন্তু তেতো লাগবে। এই জন্য লবণটা একটু বুঝে শুনেই দেওয়ার প্রয়োজন। সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। চাইলে আমার মতো করে কিন্তু আপনারা তান্দুরি চিকেনটা করতে পারেন, আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মাঝে মাঝে আমি আমার চ্যানেলে একটু রেসিপি শেয়ার করি, ভাল লাগে। তো এই যে এখানে বুকের অংশটাকে আমি এভাবে চিড়ে নিয়েছি, কারণ বুকের অংশটা একটু বেশ খানিকটা মোটা ছিল, এই জন্য এরকমভাবে চিড়ে নেওয়া হয়েছে, না হলে কিন্তু এর মধ্যে মশলাটা ঢুকবে না। এই জন্য আমি এভাবে অনেকটা কেটে কেটে নিয়েছি।
যাতে করে এর মধ্যে বেশ ভালোভাবে এই মশলাটা ঢুকে যায়। যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা আপনারা দেখছেন, তো ভিডিও দেখার শুরুতেই তো একটা লাইক দিয়ে দিতে পারেন আর সুন্দর একটা কমেন্ট করে যেতে পারেন। আপনার একটা লাইক কিন্তু আমার একটা শেয়ারের কাজ করবে, আর আমার নতুন চ্যানেলে এজন্য তো ভীষণ উপকারী। আমরা সবাই যদি সবার পাশে না থাকি কেউই আগাইতে পারবো না। সবাই মিলে মিশিয়ে একসাথেই কিন্তু সব কাজ করতে হবে। তো চিকেনটা ম্যারিনেট করে রাখার পরে এই যে এখন বেশটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে, অনেক কিছু সময়ই আমি রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে এটা একটু ফ্রাই করার পালা। তো আমি এই যে এরকম একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এটা একটু কাটা টাইপের আছে, প্যানটা একদম প্লেন না। এরকম তান্দুরি চিকেন করার জন্য এই ফ্রাই প্যানটা আমার বেশ ভালো আর কি উপকারে আসে। তো এই যে ফার্স্টে হচ্ছে লেগ পিস দুটোকে দিয়েছি, দিয়ে এটাকে একটু উল্টায় দিচ্ছি। আর এগুলো না একটু বেশি ঘন ঘন করেই উল্টায় দিলে পরে এটা পুরা বেশি পুড়ে যায় না। এখন বুকের পিসটাও দিয়ে দিচ্ছি। তো এই তো আমার কিন্তু চিকেনটা হয়েই আসছে প্রায়। আর কিছু সময় ধরে চুলার হাইটটা একটু লোতে রেখে ভেজে নিচ্ছি। জোরে জালটা দিলে কিন্তু এগুলো পুড়ে একেবারেই নষ্ট হয়ে যাবে। তো এইসব টাইপের খাবার আমার ভীষণ পছন্দ করি। আমি বিশেষ করে ঝাল টাইপের খাবারটা আমি বেশি পছন্দ করি, আর মিষ্টিটা একটু কমই পছন্দ করি। এই জন্য এটা আমি একটু বেশি করি, মানে বেশি যত্ন সহকারে রান্না করারও চেষ্টা করি। এটা মাঝে মাঝে করা হয়, খাওয়াও হয়। এই তো নান রুটিটা আমি বাসায় বানাই নাই, এটা কিনে নিয়ে আসা হয়। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আমার পরিবারের জন্যই সবাই দোয়া করবেন। তো রাতের ডিনার করতে করতে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ।